প্রয়োজনে কোনো কাজ করলো না, সে উমরা করে মায়ের গর্ভ থেকে বাচ্চা যেরকম ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে সেভাবে নিষ্পাপ হয়ে আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ। মানে কি খাওয়া দাওয়া হইব? কি খাবি ভাই? কি কি খাওয়া যায়? হ্যালো, তো এখন আমরা যাত্রাপথে বিরতি দিচ্ছে নামাজ পড়ার জন্য। তো এখন আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়ার পালা, তারপর আবার রওনা দিব আর কি। আমাদের যেতে যেতে টোটাল 14-15 ঘন্টা বা 16 ঘন্টা লাগতে পারে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তাইপে এসে পৌঁছাইলাম। তো এখন আমরা কিছু কেনাকাটা করব। আর আমার সাথে আছে রঞ্জু ভাই, সারপ্রাইজ ম্যান। আসলে আগে থেকে জানা ছিল রঞ্জু ভাইয়ের সাথে দেখা হবে, তো এটা আসলে ভাগ্য ভালো, তার জন্য একসাথে আমরা পাবো। আল্লাহ লিখে দিতে, লিখে রাখছি। তোরা 42 লো মামা, ওই যে 42। তো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র তাইপ আসলাম। এই যে আমরা দুই বন্ধু। তো তাইপ এসে আমরা গোসল করলাম প্রথমে, তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তো এখন আমরা মক্কার উদ্দেশ্যে রওনা। আলহামদুলিল্লাহ, আমরা মক্কায় চলে আসছি। মক্কাতে এটা আমাদের এই নিয়ে দ্বিতীয়বার আসা, আমার বন্ধুর। চারজন একটা। তো আমরা অলরেডি হোটেলে এসে পৌঁছে গেছি, যারা আমরা উমরা করবো সবাই একসাথে। তো এখানে আমরা রুম ভাগাভাগি করে নিতেছি। এক রুমে 4 জন, 3 জন, 5 জন করে থাকার নিয়ম। তো আমরা এরকম একটা রুম নিতেছি যেন 4 জন থাকতে পারি। আমরা 4 জন একটা টিম হয়ে গেছি। আমরা এরকম একটা রুম নিছি যেখানে আমরা 4 জন থাকবো আর কি। তো উমরাতে আমাদের রুমটা একটু দূরে ছিল, এই জন্য একটু কষ্ট হয়ে গেছে উমরা করার জন্য, আসতে যেতে সময় লেগে যেত। তো দেখতে পারতেছেন এটা হলো কার্ড রুমের। তো চলো রুম থেকে ঘুরে আসি। আমাকে তো দেখা যায় না, দেখা যায় ওকে ওকে ওই সালা ওই যে অ্যাপ আছে। মানে উমরা করতে কখন যাবো দেন, এই যে দিকে দেন। আমরা এখানে আছি 5 জন রুমের ভিতরে। আমাদের সাথে আছে হলো রঞ্জু ভাই, আছে হলো গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এলাকার বড় ভাই। এর নাম কি? ফারুক ভাই। বড় ভাইয়ের নাম কি? হ্যাঁ, মহিউদ্দিন। এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় পাহাড়। তো এইসব পাহাড়গুলো অ্যাকচুয়ালি ইতিহাস নিয়ে বহন করে আছে, বিভিন্ন ধরনের ইতিহাস, এগুলোকে নিয়ে ঘিরে অনেক ধরনের ইতিহাস আছে। বিশাল বিশাল পাহাড়, পাশে আবার বড় বড় বিল্ডিং তার পাশেই। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على الصلاة
خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমরা মক্কার সামনে আছি। কথা কম, ভিডিও কম, বন্ধ। এখন আমরা তওয়াফ করার জন্য রেডি হইতেছি। তওয়াফ শুরু করে দেব আলহামদুলিল্লাহ। তওয়াফ করার সময় কোনো ধরনের ভিডিও করব না, সম্পূর্ণ ধ্যান জ্ঞান আল্লাহর প্রতি থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। দোয়া আছে তো, মোবাইল বার করো, মোবাইলে দোয়া আছে, মোবাইল কো মোবাইল বলেছি এইখানে দিকে যায়। ওটা বলুন নাকি সবাই যদি পড়া না, তারপরে না পড়ে ভালো, সম্মান আছে না। তো আলহামদুলিল্লাহ আমরা এখন সাফা মারুয়া পার হচ্ছি। এইটা হলো সেই সাফা মারুয়া, যে সাফা মারুয়া সবাই এখানে দেখেন, এই যে সবুজ লাইট জ্বলতেছে, এই জায়গাটা হালকা হালকা দূরে দূরে পার হতে হবে। কারণ হজরত মোহাম্মদ ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইসমাইল আলাইসাল্লামকে এখানে রেখে যায়, তখন এইভাবে দূরে দূরে পানি খোঁজার জন্য সেই ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী দূরে দূরে পানি খুঁজতেছিল। সেই কারণে এই জায়গাটা এখন সবাই দূরে দূরে পার হয়, এটা একটা নিয়ম আর কি। তো এবার 7টা চক্কর দিতে হয়। 7টা চক্কর দেওয়ার পরে আমরা সাফা মারুয়া পাথরের কাছে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। তো আপনারা দেখতেই পারতেছেন সেই জায়গাটা সবাই দূরে দূরে পার হচ্ছে, যেখানে হলো গিয়ে সবুজ লাইট জ্বলা, এতটুকু জায়গা পর্যন্ত দূরাতে হয়, বাকি জায়গাগুলো নর্মালি হেঁটে হেঁটে চলতে হয় আর কি। তো ইনশাল্লাহ আমরা সব বন্ধুরা মিলে সেই জায়গাটা পার হয়েছি এবং 7 গুরান দিছি, এবং অবশেষে আমরা সেই সাফা মারুয়াতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম তওয়াফ করার সুযোগ করে দিচ্ছে এবং উমরা করার সুযোগ করে দিচ্ছে। আবার দ্বিতীয়বারের মতো আবার কাবা শরীফ দেখার সুযোগ করে দিচ্ছে। সেই জন্য এটা হচ্ছে সাফা মারুয়া পাথর, এখানে দোয়া কবুল হয়। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, দোয়া করলাম। তো এখন আসলে আমরা চলে যাব, বের হয়ে যাব আর কি। আমাদের উমরা কমপ্লিট। এখন আমরা
চলে যাইতেছি। আর মক্কাটা আমারও ফোন দিয়ে একটু দেখাই দিব। আম্মুজান এই যে দেখেন, আপনাকে তো লাইনে পাইতেছি না। আম্মুজান এই যে আলহামদুলিল্লাহ কাবা শরীফের সামনে আছি, দোয়া করছি আপনার জন্য যেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আম্মুজান। এই যে আমি কাবা শরীফ ছুঁইছি, ভিতরে যে পাথর আছে না আসোয়াদে, সেই পাথরটা আমি ছুঁইছি ইনশাআল্লাহ। আর নুর ইসলাম চুমা দিতে পারছে। এই যে দেখেন, দেখছেন আম্মুজান? তো এখন আমাদের ওমরা করা শেষ হওয়ার পরে আমরা ঘুরতেছি আমাদের খালাম্মার জন্য। খালাম্মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের খালাম্মা আছে ওমরা করার জন্য, আমরা তার সাথে দেখা করার জন্য এখন খালাম্মাকে খুঁজে খুঁজে পরে বের করছি। এই যে দেখেন আমাদের খালাম্মা চলে আসছে এবং আমাদের সাথে দেখা হয়ে গেল অলরেডি। এবং খালাম্মা এবং বন্ধু নূর তারা দেখা করলো এবং মুলাকাত করলো। খুবই একটা আবেগঘন একটা দৃশ্য, আবেগের একটা জায়গা এখানে। অনেক দিন পরে খালাম্মাকে আমার বন্ধু দেখতে পাইছে। এটা হচ্ছে আমার বন্ধুর মা, আমার খালাম্মা। তো আমরা এখন যাচ্ছি আমাদের খালাম্মাকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করবো একসাথে এবং কিছু সময় কাটাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমরা এই মুহূর্তে আছি হলো গিয়ে আবু জাহেলের বাড়িতে, যেটা এখন বাথরুম হিসাবে সবাই ইউজ করতেছে। সেই আবু জাহেলের বাড়িতে আছে, দেখেন হচ্ছে বাথরুম। এই মাছ থেকে ওই মতো এগুলো সব বাথরুম বানাইছে। চলো, তো আমরা এখানে টয়লেট করে উঁচু টুচু করে এখন বের হয়ে যাচ্ছি আবু জাহেলের বাড়ি থেকে। এ হচ্ছে আবু জাহেলের বাড়ি, দেখেন এটা সম্পূর্ণ আবু জাহেলের বাড়ি। পুরোটাই এখন বাথরুমের সাথে ব্যবহার করা হচ্ছে। লাস্ট আরেকটা বার কাবা শরীফ দেখার জন্য চলে আসলাম। আল্লাহ পাক আবার কবে আনে যাই না, এই জন্য লোক সামাল দিতে পারি না, যার জন্য চলে। এই যে দেখেন, আমিও দেখি, সবাইকে দেখাই, সবার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারেন। আল্লাহ পাক যেন ন্যায় খায় দান করে, সবার জন্য আল্লাহ পাক থাকতে পারেন ইনশাআল্লাহ। সবার জন্য আমার দোয়া রইল। আলহামদুলিল্লাহ। আত্মগোপন করেছিলেন 3 দিন কাফেরদের হাত থেকে বাঁচার জন্য, কাফেরদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ ওহী নাযিল করলেন। তখন তিনি এবং আবু বকর এই পাহাড়ের এক গুহায় আত্মগোপন করেছিলেন 3 দিন 3 রাত। আচ্ছা, এটা নির্দিষ্ট কোনো জায়গা মানে আমি পাই না যে কোন জায়গাটা আত্মগোপন করছে আছে না? ওই যে সুগন্ধি যে বাইরে ওই জায়গাটা থেকে না? এটা না সুগন্ধি টুগন্ধি এখানে সেরকম কিছু না। তো বন্ধুগণ শুনতেই পারলেন আমাদের হুজুরের থেকে, যে এটা অ্যাকচুয়ালি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ইহুদিরা সেই সময়ে 100 ওট ঘোষণা করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে 100 ওট দেওয়া হবে। তখন হযরত সম্মানিত আমরা যাত্রীগণ, আমরা যে স্থানে অবস্থান করছি সেটা হচ্ছে চতুর পাহাড়, যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে আরাফার ময়দান। অর্থাৎ মিনা থেকে 8ম তারিখে আমরা হাজিরা আপনার হজরের নামাজ পড়ে সরাসরি এই কি আপনার আরাফার ময়দানে গমন করেন। এবং এখানে হচ্ছে হজের সবচেয়ে বড় কার্যক্রম এখানে হয়। যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত না হয়, আরাফার বাইরে অবস্থান করে, তাহলে তার হজটা বাতিল হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, তখন মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষ কি করে দেন, ক্ষমা করে দেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এমনকি যারা
হাজিরা আরাফাতে অবস্থান করবে এবং বাইরে যারা রয়েছেন, যারা হজে নেই, তাদের জন্য মহান রব্বুল আলামিন একটা বিধান দিয়ে এসেছে কি, যে সিয়াম পালন করা, আরাফার দিন সিয়াম পালন করা। যদি কোনো ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করে, তাহলে মহান রব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ এবং কি পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আরাফার অবশ্যই মুহূর্ত আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, যে পাহাড়ের পাশে, সেই পাহাড়টির নাম হচ্ছে জাবাল রহমা, অর্থাৎ রহমতের পাহাড় বলে গণ্য হয়। এই সেই পাহাড় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর পাশেই কি দিয়েছিলেন, আরাফার ভাষণ দিয়েছিলেন। আর এই চতুর্দিক যে আপনার এরিয়াটা সেটা কি কোন স্থান আছে ফিক্স কোনো? উপরে একদম উপরে এই পিলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ। আর এই চতুর্দিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরাফার আরাফার স্থান। ময়দান। এবং আরাফার যে সীমারেখা রয়েছে, আরাফার সীমারেখার বাইরে যদি কোনো হাজি অবস্থান করে, অর্থাৎ নবম তারিখে আপনার এখানে হচ্ছে মিনা থেকে আপনার ফজরের নামাজ পড়ে এখানে আসতে হবে এবং এখানে জোহর এবং আসরের নামাজ একত্রিত করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যদি কোনো ব্যক্তি, হজরত ব্যক্তি এই স্থানে মানে প্রবেশ করতে না পারে, এবং তার- এই যে এরিয়া ফিক্স আছে? জি, এরিয়া তার সীমারেখা আছে, সীমারেখা আছে, অনেক বড় এরিয়া। জি, এই সীমারেখার মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করতে না পারে, তাহলে তার হজটা বাতিল হয়ে গেল। এটা হচ্ছে আপনারা দেখেন, এটা হচ্ছে রহমা। তাহলে আমরা এদিক থেকে একটু ঘুরে আসি তাহলে। ये जो मकान देख रहे हैं, ये भैया, पूरा जो भैया। आगे जो ভাইয়া তাহলে আমরা আসসালামু আলাইকুম, সকলকে আবারও অভিনন্দন আমার ব্লগে। তো আমরা এখন চলে আসছি হলো গিয়ে মক্কা থেকে রহমতের যে পাহাড়, মানে হচ্ছে আরাফার ময়দানে চলে আসছি। এটাই সেই আরাফার ময়দান যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এটাই সেই রহমতের পাহাড়, যেই পাহাড়ে সহজে দোয়া কবুল হয়। আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি এবং চারিদিকের পরিবেশটা দেখেন, চারিদিকে অনেক পাহাড় আছে, পর্বত আছে। সবচেয়ে কাছে হলো এই পাহাড়টা। এগুলো সবই ইতিহাস নিয়ে, যে এই মিনা সামনে রেখে নামাজ পড়েন বা এখানে এসে মানত করেন, এগুলো সম্পূর্ণ বেদাত বা হারাম বলতে পারেন। এগুলো করা যাবে না, আমাদের নামাজ পড়তে হবে সোজা কেবলামুখী হয়ে। এটা জাস্ট নবীজি এখানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, এই জন্য এটা একটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। এবং এখানে দোয়া করবেন এসে, বাপ মার জন্য, নিজের জন্য, পৃথিবীর মানুষের জন্য, যারা বিপদ আপদে আছে তাদের জন্য। এটা হলো ফজিলতপূর্ণ একটা জায়গা, রহমতের জায়গা। এখানে সবার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আমার বাংলাদেশের সকল মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাইকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে এবং রহমত দান করেন। পাশাপাশি যারা কবরবাসী আছেন তাদেরকেও যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মোকাম দান করেন। তো আমরা এখন চলে যাব এখান থেকে। এখন চলে যাব হচ্ছে আমরা মদিনা। একটু পরে যাই, সমস্যা কি, কাজ সারেন। আমরা এখন চলে যাব হচ্ছে মদিনা। তাই হচ্ছে আমার বন্ধু নুরুল ইসলাম ব্যাপারী। ও আসলে সৌভাগ্যবান ব্যক্তি বলাই চলে। আমরা একসাথেই মানে উমরা পারফর্ম করছি, বাট আমি কিন্তু হাজরে আসওয়াদ পাথর চুমো দিতে পারি নাই, বাস হাত দিয়ে আবার ধরতে পারছি। জাস্ট মানে 1 বিঘার জন্য আমি চুমা দিতে পারি নাই, কিন্তু ও হচ্ছে মানে সেই চুমোটা দিতে পারছে। এই জন্য হচ্ছে ভাগ্যবান ব্যক্তি আর কি, সেই ব্যক্তি যে চুমো দিছে এবং অনেকক্ষণ ধরে রাখছে। ও কান্না করছে, কান্না আমিও করছি, বাট ওটা ছিল আর কি সবচেয়ে শুদ্ধ। বা চুমো না দিতে হলে যে ওমরা হবে না তা না, চুমো দেওয়ার ভাগ্যের ব্যাপার আর কি। যারা চুমো দিতে পারে না তাদের ওমরা হয়েছে, এই আর কি। দেখেন চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর করছে এখন। আগে এরকম সুন্দর ছিল না, আমি যখন আরও 4-5 বছর আগে আসছিলাম তখন এত সুন্দর ছিল না, এখন অনেকটাই সুন্দর করছে। জানার দিক থেকে উপকৃত হতে পারি, এছাড়া আরও অনেক দিক থেকে আমরা উপকার লাভ করতে পারি। যেমন আমি আজকে এখানে নামলাম। তো প্রিয় বন্ধুগণ, আমরা এখন আরাফার ময়দান ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে হলো গিয়া মুজদালিফা। মিনা দেখব, জাবালে নূর দেখব, তারপরে আমরা মদিনাতে যাব এবং সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। কেবলা, মসজিদুল কেবলা দেখাবো এবং মসজিদুল হলো গিয়ে কুবা দেখাবো আপনাদেরকে। সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। তো যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। যাওয়ার পথে দেখতেছি সাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন। বাম পাশে যে ঘোড়াটা দেখতে পাচ্ছি,
সেই গম্বুজে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। এই যে এখানে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন না, কুরবানি দেওয়ার জন্য ওটাই। নিয়ে আসছিলেন। এই যে গম্বুজ দেখা যাচ্ছে, এটাই সেই স্থান। আল্লাহর কুদরতের মাধ্যমে তখন ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ একটা দুম্বা পাঠিয়ে দেয়, দুম্বা কোরবানি হয়ে যায়। তারপর থেকে আমাদের উপরে কোরবানি দেওয়া ফরজ হয়ে যায়। তাই আমরা কোরবানি পালন করি। দেখতে পারতেছেন সূর্য উঠছে, মাত্র সূর্য লাল হয়ে আছে। আমরা এখানে থামবো না, সময় স্বল্পতার কারণে আমরা এখন চলে যাবো গিয়ে জাবালে নূর পাহাড়ের দিকে। তো আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম। তো এখন আছি হলো আমরা বর্তমানে জাবালে নূর পাহাড়ে, বা এখানে হেরা গুহা, বা এটাই পাহাড়টাতেই কোরআন শরীফ নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই সেই পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছে। এই যে এইখানে এই জায়গাটাতেই কোরআন নাজিল হয়েছে। এই ভিতরে একটা গুহা আছে, এই গুহাতে কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এটা দ্বিতীয়বার এই গুহাতে আসা। তো আগে এরকম ছিল না, আগে অনেক ভেজাল ছিল, বা অনেক রাস্তা অনেক বিপদগামী ছিল। এখন রাস্তাগুলো খুব সুন্দর বানাইছে, আস্তে আস্তে কেটে এটাকে রাস্তার মতো বানিয়ে দিচ্ছে আর কি। এখন উঠতে অনেক সহজ হাজিদের। আগে অনেক এরকম ছিল না, আগে পাথর ছিল, এইভাবে উঠতে হতো, অনেক কষ্ট হতো আর কি। আলহামদুলিল্লাহ এখন হাজিরা খুব সহজে উঠতে পারে আর কি। এই হচ্ছে জাবালে নূর পাহাড়। এই পাহাড়ের ফজিলত অনেক। এখানে আসবেন, দেখবেন এবং 2 রাকাত পালে নফল নামাজ আদায় করবেন উপরে। তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা উপরে উঠবো না, এখানে উঠতে নামতে 1 ঘন্টা চলে যাবে। তাই চারিদিকে যে পাহাড়। এই মসজিদ হচ্ছে মসজিদ আয়েশা মসজিদ। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ আয়েশা মসজিদ। তো আলহামদুলিল্লাহ আমরা সকল জল্পনা কল্পনার পরে মক্কা থেকে মদিনায় প্রবেশ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি মসজিদুল কুবাতে, যে মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে বানিয়েছিলেন। উনি বানানোর সময় সাহায্য করেছিলেন, সাথে তিনি নিজেও। আর এই মসজিদেই সর্বপ্রথম মসজিদ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে বানাইছেন। এই সে মসজিদুল কুবা, যেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। তো আমরা এখন সে মসজিদুল কুবাতে আছি। আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজ আদায় করব। চারিদিকে গ্রিন আর গ্রিন, খেজুর গাছ আর খেজুর গাছ। এরা আবার অনেক চমৎকার এখানে। হ্যাঁ, দেখছেন এই স্থানের নাম হচ্ছে বীর আরিস বা বীরে খাদির। অর্থাৎ বলেন। এখানে যে স্থানে দেখছেন এখানে একটি কুয়া ছিল, যে কুয়ার নাম হচ্ছে বীর আরিস অথবা বীরে খাদির। এই কুয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি ছিল, নবুয়তের আংটি, সেই আংটিটা হযরত দ্বিতীয় খলিফার মাধ্যমে কি হাত থেকে এখানে পড়ে গিয়েছিল। এবং এই স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সেই সাহাবীগণ হচ্ছেন আবু বকর, হযরত ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবং এই কুয়ার পাশে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবীদের সাথে গল্প করতেন। এটা হচ্ছে আপনার যে কুয়া ছিল, এখানে কুয়াটা বন্ধ করার পরে এখানে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করে আছে চিনতে পারে। فأذن له النبي عليه الصلاة والسلام جلس عليه يسار النبي عليه الصلاة والسلام. আল্লাহ। এখন খালি আমরা নামাজ পড়ে চলে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। তো বন্ধুরা শুনতে পারলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো তারাই খেতে হবে যাবে হুম। বাইরে বিকে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ।
এক কিলো দাও, 3 কিলো 25 টাকা। আজওয়া আজওয়া 1 কিলো দাও, 3 কিলো 25 টাকা। আজওয়া খেয়ে দাও। তো আমরা এখন বর্তমানে আছি সালমান ফার্সির বাড়িতে, যে সালমান ফার্সিকে আপনারা ওই না বলে চিনতে পারবেন না, যে সালমান ফার্সিকে ইহুদিদের হাত থেকে নবীজি 100 খেজুর গাছের বিনিময়ে তাকে উদ্ধার করেছিলেন এবং তার জীবন বাঁচিয়েছিলেন। এটি হচ্ছে সেই সালমান ফার্সির বাড়ি, যে সালমান ফার্সির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 গাছ লাগিয়েছিলেন এবং যে গাছ থেকে লাগিয়ে যেতে যেতে পিছন দিকে সেই গাছ বড় হয়ে এবং খেজুর ধরেছিল। এটাই সেই বাগান। তো এটাতে তেমন কোনো ফজিলতপূর্ণ কোনো কিছু নাই, জাস্ট দেখার জন্য আমরা আসছি। এই মুহূর্তে সালমান ফার্সির বাগানে সাহাবি, নবীজি সাহাবি ছিলেন যিনি। তো এটা হচ্ছে মসজিদুল কেবলা। এটা ইতিহাস অনেকেই জানেন, বাকিটা আমি পরে বলতেছি, আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মসজিদুল কেবলা। তো আমরা এখন আছি মসজিদুল কেবলাতে। এই মসজিদ সম্বন্ধে অনেক অবগত আছেন। এটা ছিল এই মসজিদে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন মসজিদের দিকে কেবলামুখী হয়ে। তারপর এখান থেকে কেবলা চেঞ্জ হয়ে যায়। প্রায় 16-17 মাস এখানেই কেবলা করে নামাজ পড়তেন। পরে কেবলা চেঞ্জ হয়ে সেটা কাবার দিকে চলে যায় আর কি। এটির জন্য মসজিদের নাম হচ্ছে মসজিদুল কেবলা। এখানে আমরা এখন আসর নামাজ আদায় করবো, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করে আবার চলে যাব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মসজিদুল কেবলা। এটা ছিল ইসলামের প্রথম কেবলা। এখানে 16-17 মাস নামাজ পড়ার পরে কেবলা চেঞ্জ হয়ে সেটা মক্কা কাবার ঘরে চলে যায়। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উহুদের পাহাড়ে, যেখানে নবীজি এবং নবীজির সাহাবীরাও কাফেরের সাথে যুদ্ধ করেছিলেন। এই সেই উহুদের ময়দান। আমাদের কারি সাহেব আমাদের এখন সব কিছু সম্বন্ধে অবগত করবেন। যেখানে রাসূলুল্লাহ আলাইহিস সালাম 50 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন, যাতে করে শত্রুপক্ষ তাদেরকে পাল্টা আক্রমণ করতে না পারে আর যুদ্ধের ময়দান চলে থাকে। মুসলমান বাহিনী আর বিপরীত পাশে ছিল আপনার কাফের বাহিনী। ঠিক আছে, দুই পক্ষে যখন যুদ্ধ চলাকালীন সময় রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই পাহাড়ে 50 জন তীরন্দাজ সাহাবীদেরকে নিযুক্ত করেছিলেন। আর এই পাশে যারা নালাটা দেখতেছি, এই নালাটা কিন্তু অনেক গভীর ছিল। এখন এই স্থানে যদি যুদ্ধ করা অবস্থায় নালাতে যদি কেউ আসে, তাহলে দেখাটা অসম্ভব না। দেখাটা অসম্ভব এই কারণে, যাতে করে নালা দিয়ে কেউ আসলে লক্ষ্য রাখতে পারে। এই জন্য রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই পাহাড়ে 50 জন সাহাবীকে নিযুক্ত করেছিলেন। কিন্তু যখন সাহাবীরা দেখলো যে কাফের বাহিনী আপনার যুদ্ধে পরাজিত হচ্ছে, তখন তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য নিচে নেমে এসেছিল। অথচ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেছিলেন যে তোমরা নিচে যাই হোক, তোমরা কোশ্চেন কালো সেখান থেকে নামবে না। এটা একটা হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে যিনি উলিল আম অর্থাৎ যিনি নেতৃত্ব দিবে, তার যদি অনুগত্য না করা হয় তাহলে বিপর্যস্তের সম্ভাবনা আছে। এই জন্য রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের আদেশ অমান্য করে সাহাবীগণ গনিমতের মাল সংগ্রহ করতে এসেছিল এবং কাফের বাহিনী আপনার
এই পাশ দিয়ে, এই যে নালাটা দেখতেছি না, এই নালার পাশ দিয়ে পিছন থেকে আক্রমণ করছিল। এবং পিছন থেকে আক্রমণ করার কারণে সেই যুদ্ধে, অর্থাৎ উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন, দাঁত মোবারক খেয়েছিলেন, ভেঙে গিয়েছিলেন। এবং এখানে প্রায় 70 জন সাহাবী খেয়েছিলেন, শহীদ হয়েছিল। আর এই পাশে আপনার একটা জায়গা আছে, এটা কোথাকে বলা হয় জাওফে উহুদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পরে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছিল। সেই জায়গাটা একটু মানে আপনার গভীর জায়গায়, এখন সেখানে নিয়ে যে আত্মরক্ষার জন্য সেখানে চিকিৎসা নেওয়া হয়েছিল। আর আমরা পাশে যাবো, এটা হচ্ছে যে সাহাবীগণ এই যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের কবর আছে, তাদের কবর জিয়ারত করবো এবং তাদের জন্য আমরা মাগফিরাতের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বন্ধুরা শুনতেই পারলেন, আসলে সারা জীবন আমরা কোরআনে বা ওয়াজে আলেমদের কাছ থেকে শুনে আসছিলাম যে উহুদের ময়দানে আমরা পরাজিত হয়েছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছিল এখানে। এখন সেই স্মৃতিবিজড়িত জায়গায় দাঁড়িয়ে আছি, আমার শরীরে কিন্তু বুঝবাম দেওয়া দিছে অলরেডি। এটা খুবই ইমোশনাল একটা জায়গা, যে জায়গার বর্ণনা আসলে চোখে না দেখলে বোঝানো সম্ভব না আর কি। আসলে এখানে ছিল যে সাহাবীরা, যে সাহাবীদের কারণে কাফেররা হামলা করতে পারছে এবং মুসলমানরা পরাজিত হয়েছিল। এখন আমরা যাব হলো গিয়ে যেই 11 জন সাহাবী শহীদ হয়েছিলেন সেই সাহাবীদের কাছে, সেখানে কবর জিয়ারত করাতে। দেখতে পারতেছেন ওখানে প্রচুর মানুষ, সবাই দেখতে আসে, জায়গাগুলো পরিদর্শন করতেছে। আর এটাই ছিল সেই যুদ্ধের ময়দান, যুদ্ধের মাঠ। আর কাফেররা এখানে একটা কুয়া আছে অনেক বড়, এখানে লুকিয়ে ছিল আর কি। আপনারা হুজুরের কাছ থেকে শুনতেই পারছেন। দেখেন আসলে এমন একটা জায়গা, আমি কথা বলতেছি ঠিক, কিন্তু আমার শরীরে পশম দাঁড়িয়ে যেতেছে। কে তো আমরা এখন যাচ্ছি হলো সে সাহাবীদের কাছে, সাহাবীদের কবরের মোবারকের কাছে। সেখানে আমরা ইনশাল্লাহ কবর জিয়ারত করবো, সাহাবীদের জন্য দোয়া করব। শাহাদা উহুদ, মসজিদ সৈয়দ সুদা, যেটা হচ্ছে সাহাবীদের কবরস্থান। 70 জন সাহাবী, এটা হচ্ছে হামজা রাদিয়াল্লাহু কবর এখানে আছে। আমরা আসলে অনেক ওয়াজে শুনছি যে হামজা রাদিয়াল্লাহু কথা, সে হামজা রাদিয়াল্লাহু এখানে শহীদ হয়েছেন, এখানে ওনার কবরও আছে। একসাথে 70 জন সাহাবীদের কবর এখানে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। সুবহানাল্লাহ। না গেট নাম্বার নেই। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসছি এখন মদিনাতে। নবীজির রওজা মোবারকের এখানে আছি। এই যে নবীজির রওজা মোবারক দেখা যাচ্ছে। এখানে আমরা নবীজির কবর জিয়ারত করব, নামাজ পড়ব, এশার নামাজ পড়ব, তারপরে সুন্নত পড়ব, নফল পড়ব, দেন কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে রেস্টে যাব চলে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে মদিনা শরীফটা দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে এইমাত্র প্রবেশ করলাম, দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রোজ ওই যে রোজা মোবারক নবীজির, সুবহানাল্লাহ। ইয়া নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই সাথীগুলো মেলবো না, গরম লাগে কিন্তু। হ্যাঁ, গরম লাগে। হ্যাঁ না না, ওদিকে যেতে হলে নামাজ শুরু হয়ে গেছে। পামো না, দাঁড়া দিতে
হ্যাঁ রাখো তো যাইতে পারো দাঁড়াই